বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভির ফেসবুক পেজের সরাসরি লাইভে। আমি হাবিবুর রহমান উজ্জ্বল এই মুহূর্তে অবস্থান করছি ওসমানীনগর উপজেলার ৫ নং গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করণশীর মাঠে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ নিজ করণশীর মাঠে ইয়াংস্টার ইউপি ফুটবল একাদশ উমরপুর বনাম মেশিনগান ইউনাইটেড এফসি দুই টিম পরস্পরের মুখোমুখি করছেন আজকে মেগা ফাইনাল ম্যাচে সৈয়দ কৌসর আহমদ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2025-এ নিজ করণশী স্কুলের পাশের মাঠে গোয়ালাবাজার ওসমানীনগর সিলেটে। আপনারা যে বা যারা রূপসী বাংলা টিভির ফেসবুক পেজে সরাসরি সংযুক্ত আছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সরাসরি আজকের খেলা রূপসী বাংলা টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখাবো। ধন্যবাদ সবাইকে। আমরা মাঠের মূল ফটকে চলে যাব এবং আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো। মাঠে প্রবেশ করছে। আমি আমার নাকি খেলোয়াড়দের সাথে একজন কোচ এবং একজন টিম ম্যানেজার ছাড়া সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য। আমি ইয়াংস্টার ইউপি ফুটবল একাদশ। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সরাসরি আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তারা শুধু খেলোয়াড়দের সাথে পরিচয় অংশগ্রহণ করবেন। আমি আবার আছি যে যেটাকে না যাওয়ার জন্য আমরা সরাসরি দেখানোর চেষ্টা। মাঠের সৌন্দর্যের সাথে আমরা কোনো খেলোয়াড়দের নামের পরিচয় পাইনি। ইতিমধ্যে খেলা শুরু হবে। আমরা খেলাটি সরাসরি লাইভের মাধ্যমে আজকে তুলে ধরবো। আপনারা একটু সাইড দিন ভাই, একটু সাইড দিন, ও সামনে দিন মুরব্বী। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের যিনি আন্ডার 23 সাবেক অধিনায়ক ছিলেন, দিনের সময় পরিবর্তন করেছেন। যাও করে যাও না বলি, করে যাও করে যাও। বাংলাদেশ আমেরিকান সম্মানিত সভাপতি এবং 50,000 টাকা স্পন্সর করেছেন। বিশেষ সেমিফাইনাল এবং 25 তারিখে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে হাসি খাপন এফসি, যেখানে তিনজন ভালো মানের ফরেন খেলোয়াড় জেলা পর্যায়ের খেলোয়াড়রা থাকবে এবং তাদের প্রতিপক্ষ দল জওয়ানবাজার এফসি। জওয়ানবাজার সমস্ত তাদের দলের ফরেন খেলোয়াড় থাকে আগামী 25 তারিখ সেই সেমিফাইনাল ম্যাচ আগামী প্রিয় দর্শক, আমরা খেলার সরাসরি যে দুটি টিম এই মুহূর্তে অবস্থান করছে, আমরা সরাসরি দুই টিমের ফটো সেশন চলছে। আমরা ফটো সেশন দেখানোর চেষ্টা। খেলাটা সুন্দর ও সাফল্যভাবে হবে এবং ধন্যবাদ। সৈয়দ কৌসর আহমদ চেয়ারম্যান সাহেব ফুটবল খেলোয়াড়দের আজকের এই ফাইনাল ম্যাচে উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক এসেছেন। সৈয়দ কৌসর আহমদ ফুটবল টুর্নামেন্টে গোয়ালাবাজার করমশীর মাঠে অনেক অতিথি এসেছেন। আপনারা কমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, যেহেতু সময় স্বল্প, তার জন্য আমরা সবার অনুমতি আমরা জানতে পারিনি, তার জন্য আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে নিঃসন্দেহে আপনারা হাজার হাজার দর্শক মাঠের ভিতরে প্রবেশ করেছেন। অনেক প্রবাসীরা আমাদের সাথে যুক্ত আছেন। সব মিলিয়ে আজকে ফাইনাল খেলাকে কি মনে করে, কি বলবেন সবার উদ্দেশ্যে আজকে এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সব টিভিরে এবং আমাদের পরিচালনা কমিটি সহ সকল কমিটির পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানটা প্রচার করার জন্য কষ্ট করছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে আপনারা যারা কষ্ট করে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতেছি, আপনারা দোয়াতে ফুটবল প্রেমীরা খেলা দিতে সাহস পাবে
বা এই ধরনের অনুষ্ঠান দিতে সাহস পাবে যে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হয়। তাই আমি সকলকে বলবো আপনারা একে অন্য সবার সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের এলাকায় যাতে খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলেপেলেরা এই মুহূর্তে আমরা উভয় টিমকে মাঠের ভিতরে দেখতে পাচ্ছি এবং আমাদের কাঙ্ক্ষিত অতিথি যারা তাদের সাথে আমরা সংক্ষিপ্ত অনুভূতি নেওয়ার চেষ্টা করেছি। আমাদের অসংখ্য দর্শক শ্রোতারা আমাদের বিভিন্ন মিডিয়ায় যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসের। আপনারা দেখছেন ঐতিহাসিক এই টুর্নামেন্টের মেগা ফাইনাল, যে মেগা আজকের সমাপনী খেলা এবং জমজমাট মেগা ফাইনালে যে দুটি পরাশক্তি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে যাচ্ছে। ফাইনালে প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করবেন বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আসছেন, ইয়াংস্টার আসলে হাজার হাজার দর্শক। 5 নং গোয়ালাবাজার ইউনিয়নের যে 9টা ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে হাজার হাজার দর্শকের সমাগম আজকে সৈয়দ কৌসর আহমদ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2025-এ। হাজার হাজার দর্শক, আসলে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে দর্শকের সমাগম হয়েছে আজকে নিজ করণশী স্কুলের মাঠে সারিবদ্ধভাবে। ফুটবলকে ভালোবাসেন এমন কোনো মানুষ নাই। আসলে এই চন্দ্রময় খেলা ফুটবল। অতিথিবৃন্দর সাথে কুশল বিনিময় করছেন। আজকে এখানে সৈয়দ কৌসর আহমদ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। দর্শকের পাশাপাশি তারা প্লেয়ারদেরকে উৎসাহী উদ্দীপনা দিচ্ছেন এবং জাতীয় সঙ্গীত হয়েছেন এবং তারা চমৎকার খেলা দেখাবেন বলে আশাবাদী আমরা। আমাদের লোকাল খেলোয়াড় যারা আছেন আমি অনুরোধ করবো ইমান রাজন তাদেরকে লাইনাপে নিয়ে যাবে। আমরা 1 মিনিট 20 সেকেন্ড নিয়ে নেবো, মাত্র 1 মিনিট 20 সেকেন্ড এবং কামরান আমি খেলা শুরু করার জন্য আমার নেত্রী দুটি দলকে সময়টা বিলম্ব না করার জন্য মুহূর্তে খেলা আরম্ভ হবে এবং বেলুনের মাধ্যমে হাজার হাজার